এই পূর্ণিমা বর্মণই পারডুবি অঞ্চলে টিএমসির কপালে অমাবস্যা নামিয়ে এনেছে। বিজেপির মানুষের টিকিটে জিতে টিএমসিতে এসে দল পাল্টি করে ডিগবাজি দিয়ে বহু মানুষকে ঠকিয়েছে, জোর করে অঞ্চলটাকে দখল করে রেখেছিল। তার ওই সময়ে যে কয়দিন সে চালিয়েছে, সালিশি সভায় কাটমানি থেকে শুরু করে রাস্তার গাছ বিক্রি করা থেকে শুরু করে সরকারি ঘর, তার ইট বিক্রি করা থেকে শুরু করে এবং আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে প্রত্যেকটা ছত্রে ছত্রে তার নামে দুর্নীতির অভিযোগ আমরা পেয়েছি। তো তারই প্রতিফলন, পাপ তো বাপকেও ছাড়ে না। তো গতকাল দেখলাম যে তার বাড়ির সামনে মানুষ জুতো এবং ডিম নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এখন যার যার কর্মফল সেসব করবে। আর এটা হচ্ছে শোনা কথা, ঠাকুর ভক্তি করে সকাল বিকাল, ব্রয়লারের মাংস খায় না কিন্তু ঝোল খায়, এমনটাও শোনা গেছে। তো এই সমস্ত মানুষের মুখ একটা, মুখোশ আর একটা। বরাবর হচ্ছে গরিব মানুষকে তারা ঠকিয়েছেন বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা কাজে কাজে তার নামে দুর্নীতি আছে। মানুষের ট্যাক্সের টাকায় ফুর্তি করার অভিযোগও তার নামে আছে। বিষয়গুলো আস্তে আস্তে আমাদের চোখের সামনে আসছে। তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আছে, যেটা রটে সেটা কিছু না কিছু তো বটে। এবার হচ্ছে সাধারণ মানুষের যে অভিযোগগুলো আছে, তারা, আমি চাইবো তারা সামনে আসুক, এসে নির্দোষ যদি হয়ে থাকে নিজেকে নির্দোষ প্রমাণ করুক। এত ভয় কিসের? শুনলাম তারা বাড়ি থেকে পালিয়ে আসে। তা আপনারা সাধারণ মানুষের যদি ভালো পরিষেবা দিয়েই থাকেন, তাহলে আপনাদেরকে কে হুমকি দিল বা কে মারামারি করলো এরকম তো আমাদের কাছে কোনো খবর নেই। আপনারা কেন বাড়ি ছেড়ে আছেন? আপনারা আসুন, বাড়িতে আসুন, সাধারণ মানুষের এই প্রশ্নগুলোর উত্তর দিন। সাধারণ মানুষগুলো যারা আমাদের কাছে আসছেন এবং লিখিতভাবে তারা প্রমাণ সহ আমাদের কাছে অভিযোগ জানাচ্ছেন, আমরা ধীরে ধীরে ব্যাপারগুলোকে শর্ট আউট করার চেষ্টা করছি। হ্যাঁ, যদি আমাদের হাতে উপযুক্ত প্রমাণ আমরা পাই, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা যে কোনো বড় নেতাই হোক না কেন। তৃণমূল মানেই তো চোর, আমরা তো এটা মানুষের মুখে শুনি, একটা স্লোগান হয়ে গেছে যে তৃণমূল মানেই চোর। তো তৃণমূলের ওই ছোট থেকে বড় নেতা, আপনারাই কিছুদিন আগে সাংবাদিক মাধ্যমে দেখিয়েছেন যে বুথ স্তরের কর্মী পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে টাকা খেয়েছে এবং তারা জনসমক্ষে বসে ভুল স্বীকার করেছে, তারা উপভোক্তাদেরকে টাকা ফেরতও দিয়েছে। তো এদের আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত, মানুষ এদেরকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আমার মনে হয় না যে আগামী 100 বছরেও এই দল আর ফিরে আসতে পারবে। আমি প্রধান অক্ষয় কুমার বর্মন, একে পারডুবি জিপি।